নির্বাচন হচ্ছে চূড়ান্ত সমাধান। ডক্টর ইউনূস সাহেব প্রয়োজনে দেশের প্রেসিডেন্ট হবে, আমরা ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রীয় সম্পদ, উনাকে দেশের কাজে লাগাবো। কিন্তু নির্বাচন দিলে আপনাদের মন খারাপ কেন? গরম বাতে বিলাই বেজার, উচিত কথায় বন্ধু বেজার। আপনারা হাসিনার চাইতো বড় ফ্যাসিস্ট। প্রত্যেকটা পুলিশের ভিতরে বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভিতরে আওয়ামী লীগের লোকেরাই তো বেশিরভাগ বলবৎ আছে। এর কারণ অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতির সিগনেচার ছাড়া ওদেরকে বদলি করতে পারবেন না। রাষ্ট্রপতি আওয়ামী লীগের, রাষ্ট্রপতি সুপ্পু, উনি আওয়ামী লীগ সরকারের একদম কাছের লোক। তাহলে আমি চাচ্ছি যে যদি নির্বাচন হয় তাহলে রাষ্ট্রপতি চেঞ্জ হবে, নির্বাচন হওয়ার পরে সব কিছু চেঞ্জ হবে, নতুনভাবে নতুন আঙ্গিনায় নতুন বাংলাদেশ আমরা সাজাতে পারবো। নির্বাচনের পরে সংসদ হবে, স্পিকার হবে, রাষ্ট্রপতি চেঞ্জ হবে। তাহলেই দেশের মধ্যে যারা ডেভিল আছে, দুষ্কৃতকারী আছে, এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো। এই বাংলাদেশকে আমরা আস্তে আস্তে মেরামতের কাজে হাত দিব। নির্বাচন নিয়ে তালবাহানা হবে না। ডক্টর ইউনূস সাহেব বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। এইবার শেষ খেলা, জুলাই আর হবে না। হয় ডিসেম্বরে নির্বাচন হবে আর না হলে জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে রাষ্ট্র মেরামত হবে, আওয়ামী ফ্যাসিস্টদের বিচার হবে এবং প্রত্যেকটা সেক্টরকে টেনে সাজানো হবে। হাসিনার রেখে যাওয়া আমলা, সচিব, প্রশাসন যারা আছে, হাসিনার রেখে যাওয়া বীজ, এদেরকে পর্যায়ক্রমে ছাঁটাই করা হবে। আমরা জিয়া আদর্শের চেতনা বুকে নিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশকে জনতার রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করে বিশ্ব দরবারে তুলে ধরবো তারেক রহমানের নেতৃত্বে। সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বাস্তবে বুকে ধারণ করে আজকের এই প্রেস ক্লাবের সামনে থেকে বিদায় নিলাম। দেখা হবে আগামী দিনের নতুন কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সত্যের পক্ষে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।